সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ছেলে হত্যার 2 মাস অতিক্রান্ত হলেও কোনো দড়পাকড় নেই, এসএসপির দ্বারস্থ মা বাবা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দেশে তেল ও গ্যাসের অবাধ সরবরাহ সুনিশ্চিত করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের প্রকাশ। অসমের সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু মামলা সংক্রান্ত বিষয়ে গতকাল ফাস্ট ট্র্যাক আদালতে অভিযুক্ত শামকানু মহন্তের জামিনের আবেদনের শুনানি গ্রহণ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগে বিজেপির প্রবীণ নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় বিধ্বংসী ঘূর্ণিঝড় ও প্রবল ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকার থেকে পুনর্বাসনের জন্য স্মারকপত্র প্রদান। দুর্লভছড়া পর্যন্ত বিস্তারড্রোম এক্সপ্রেস ট্রেন সম্প্রসারণের জন্য রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। এবং আজ পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ছেলে হত্যার 2 মাস অতিক্রান্ত হলেও কোনো দড়পাকড় নেই, এসএসপির দ্বারস্থ মা বাবা। ছেলে হত্যার 2 মাস অতিক্রান্ত হলেও কোনো দড়পাকড়ে না হওয়ায় সিনিয়র পুলিশ সুপারের দ্বারস্থ হলেন পুত্রহারা মা ও বাবা। গতকাল বুধবার ন্যায় বিচারের দাবিতে এক স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে দ্রুত তদন্ত শেষ করা, দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়। শিলচরের শ্রীকুনা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আয়েশা বেগম বলেন, পুত্র হত্যাকারীরা বুক ফুলিয়ে চলাফেরা করেছে। তিনি বলেন, গত 15ই ফেব্রুয়ারি তার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ আফ্রিদি, বয়স 17 বছর, নিকটবর্তী ফকরউদ্দিনের পুকুরে স্নান করতে যায়। সেখানে ফারুকের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হলেও তারা তাকে মারধর করে পুকুরে ফেলে দেয়। ছেলে স্নান থেকে ফিরতে দেরি করলে তিনি চারিদিকে খোঁজ শুরু করেন। শেষ পর্যন্ত ফকরউদ্দিনের পুকুর থেকে আফ্রিদির মৃতদেহ উদ্ধার করা হয়। শিলচরে শালচাপড়া থানার পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতস্থান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এরপর মৃত আফ্রিদির বাবা আওলাদ হোসেন শিলচর সদর থানায় অভিযোগ অর্থাৎ এফআইআর দায়ের করেন, কিন্তু 2 মাস অতিক্রান্ত হলেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তুলেন। তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সিনিয়র পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অপরদিকে দেশে তেল ও গ্যাসের অবাধ সরবরাহ সুনিশ্চিত করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের প্রকাশ। দেশে তেল এবং গ্যাসের অবাধ সরবরাহ সুনিশ্চিত করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষ সম্পর্কে গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণ করে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা একথা জানিয়েছেন। তিনি বলেন যে সরকার দেশে রান্নার গ্যাস, পিএনজি, পেট্রোল এবং ডিজেলের স্বাভাবিক সরবরাহ সুনিশ্চিত করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন যে ঘরোয়া রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গতকাল 45 লক্ষেরও বেশি ঘরোয়া রান্নার গ্যাসের বুকিং সহ 51 লক্ষ রান্নার গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়েছে। গতকাল 8,000 টনের বেশি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারও বিক্রি হয়েছে বলে শ্রীমতী শর্মা জানিয়েছেন। এই বৈঠকে শিল্প এবং অন্তর্বর্তী বাণিজ্য বিভাগের যুগ্ম সচিব নিধি কেশরওয়ানি পশ্চিম এশিয়ার সংঘর্ষের মধ্যে সরকারের গ্রহণ করা ব্যবস্থাসমূহের উপর আলোকপাত করেন। তিনি বলেন যে পেট্রোলিয়াম এবং বিস্ফোরক সুরক্ষা সংস্থার অধীনে তাদের বিভাগে জ্বালানি এবং গ্যাসের সরবরাহ যাতে অব্যাহত থাকে
তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে চলেছে। কম্প্রেসড এবং প্রাকৃতিক গ্যাস তথা জৈব গ্যাসের অধীনে বিতরণ কেন্দ্রের অনুজ্ঞাপত্র প্রদান প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। অপরদিকে অসমের সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু মামলা সংক্রান্ত বিষয়ে গতকাল ফাস্ট ট্র্যাক আদালতে অভিযুক্ত শামকানু মহন্তের জামিন আবেদনের শুনানি গ্রহণ। বিচারপতি শর্মিলা ভূঁইয়ার ফাস্ট ট্র্যাক আদালতে গতকাল জুবিন গর্গ মৃত্যু মামলার অভিযুক্ত শামকানু মহন্তের জামিন আবেদনের শুনানি গ্রহণ করা হয়েছে। অভিযুক্তের পক্ষে প্রবীণ আইনজীবী প্রাণভরা যুক্তি প্রদর্শন করেন। অন্যদিকে সরকারি আইনজীবী জিয়াউল কামার জামিন আবেদনের তীব্র বিরোধিতা করেন। অভিযুক্ত পক্ষের উত্থাপন করা যুক্তিগুলি খণ্ডন করে সরকারি আইনজীবী শ্রী কামার শামকানু মহন্তের জুবিন গর্গকে মদ সরবরাহ করার তথ্য আদালতে তুলে ধরেন। এই জামিন আবেদনের শুনানি আজ ধার্য করা হয়েছে। উল্লেখযোগ্য, এই মামলার অপর অভিযুক্ত সিদ্ধার্থ শর্মা শপথনামার সঙ্গে একটি জামিন আবেদন আদালতে দাখিল করেছিলেন। তবে গতকালের শুনানিতে আদালত এই শপথনামায় বেশ কিছু ত্রুটি প্রত্যক্ষ করে শপথনামা পুনরায় দাখিল করতে সিদ্ধার্থ শর্মার আইনজীবীকে নির্দেশ দিয়েছে। অপরদিকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগে বিজেপির প্রবীণ নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ তুলে বিজেপির প্রবীণ নেতা নির্মলা সীতারমন, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল ও অরুণ সিং গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানানো সহ দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় বিধ্বংসী ঘূর্ণিঝড় ও প্রবল ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকার থেকে পুনর্বাসনের জন্য স্মারকপত্র প্রদান। শ্রীভূমি করিমগঞ্জ জেলার বদরপুর রাজস্ব চক্রের অধীন বিভিন্ন গ্রামে গত 2-3 দিনের বিধ্বংসী ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের ফলে বহু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শ্রীভূমি করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের বর্তমান কংগ্রেস প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকারিয়া আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে বদরপুর চক্র আধিকারিকের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। অপরদিকে দুর্লভছড়া পর্যন্ত বিস্তারড্রোম এক্সপ্রেস ট্রেন সম্প্রসারণের জন্য রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। পর্যটন উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার রেলপথে যাত্রীদের জন্য নানা আধুনিক সুবিধা চালু করেছে। বিশেষ করে বিস্তারড্রোমে কোচ সংযুক্ত ট্রেনগুলির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি করেছে, যার পেছনে বিপুল টাকা ব্যয় করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি করিমগঞ্জ জেলার দুর্লভছড়া ও ফাকুয়ার সনবিল পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা 1588 নম্বর গৌহাটি বদরপুর বিস্তারড্রোম এক্সপ্রেসকে দুর্লভছড়া পর্যন্ত সম্প্রসারণের দাবিতে জোরদার দাবি শুরু করেছেন। বর্তমানে এই ট্রেনটি গৌহাটি থেকে বদরপুর জংশন পর্যন্ত সপ্তাহে 2 দিন বুধবার ও শনিবার চলাচল করে। প্রায় 34,314 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় 7 ঘন্টা 50 মিনিট। পথে মাইবং, নিউ হাফলং, জাটিঙ্গা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামে। বিস্তারড্রোম কোচ থাকার কারণে যাত্রীরা পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, ট্রেনটি দুর্লভছড়া পর্যন্ত সম্প্রসারিত হলে ফাকুয়া রেল স্টেশনে স্টপেজ দিলে সনবিল সংলগ্ন এলাকায় চালু করা হলেও বরাক উপত্যকার পর্যটন মানচিত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে সনবিল অসমের বৃহত্তম এবং এশিয়ার অন্যতম বৃহৎ মৌসুমী জলাভূমি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এলাকাবাসীর মতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সনবিল অঞ্চল যথাযথ রেল সংযোগ পেলে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। এতে স্থানীয় অর্থনীতি, হোটেল ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগের বিকাশ ঘটবে। একজন স্থানীয় ব্যক্তি মত ব্যক্ত করে বলেন, বিস্তারড্রোম ট্রেন আমাদের অঞ্চলের জন্য আশীর্বাদ হতে পারে। এই ট্রেনটি দুর্লভছড়া পর্যন্ত এলে পর্যটন ও যাতায়াতে দুটি উন্নত হবে।
এই বিষয়ে এলাকাবাসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে জেরালোভাবে দাবিসহ দৃষ্টি আকর্ষণ করেন, যাতে গৌহাটি বদরপুর বিস্তারম এক্সপ্রেসকে দুর্লভছড়া পর্যন্ত সম্প্রসারণ এবং সনবিল সংলগ্ন ফাকুয়া স্টেশনে স্টপেজ চালুর ব্যবস্থা নেওয়া হয়। তাদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং পর্যটন অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চারিত হবে। এবং আজকের শেষ খবরটি, আজ পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন। এ দফায় রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ হবে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট 16টি জেলার 152টি আসনে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে গত মঙ্গলবার সন্ধ্যায় এসব আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। বুধবার ভোট সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন পোলিং অফিসাররা। আজ পশ্চিমবঙ্গের প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে, মালদা জেলায়। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে, বীরভূম, এই 16 জেলায় 152টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।